আসসালামু আলাইকুম। তো আজকে আমরা দেখব adobe illustrator দিয়ে আমরা কিভাবে ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারি। এখানে আমরা ভিজিটিং কার্ড সাইজ দেব 3.25 এবং নিচে দেব 2। তারপরে আমরা যাব অবজেক্ট পাথ অফসেট পাথ, এখানে এসে দিব -0.2। ওকে, তো এখন আমরা এই যে দেখেন আমাদের আর্টবোর্ড ক্রিয়েট হয়েছে, দুইটাকে সিলেক্ট করে আমরা এখানে উপরের যে কালারটা আছে এটাকে নান করে দেব। দেখেন আমি উপরের সাইজ এটার স্ট্রোক সাইজটা কমিয়ে দিলাম দুইটার। ওকে, এখন আমি এখানে রোলার অ্যাড করে নিই, এই পাশ থেকে একটা এবং এই পাশ থেকে একটা, মাঝামাঝি করে নিলাম, হালকা একটু এদিকে সেদিকে হলে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, তো এখন আমি দুইটাকে সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দেব যাতে এটা নড়াচড়া না করে। এই যে দেখতে পারতেছেন এখন এটা লক হয়ে গেছে। তো আমি যাব পেন টুল, তারপর এখানে আমরা একটা প্রথমে এখানে একটা ক্লিক করব, তারপরে এখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এইখানে আমরা অ্যাডজাস্ট করে একসাথে। তো এখন ফিল কালার আমি একটা আপাতত একটা কালার দিয়ে দিতেছি, আপনারা যেই কালার ইচ্ছা দিতে পারেন, লাল, হলুদ, ইয়েলো, নীল বা আপনার কাছে ইচ্ছা অনুযায়ী আমি একটা কালার আপাতত দিতেছি, পরবর্তীতে আমি কালারটা পরিবর্তন করে নিব। আপনার যেই কালার ইচ্ছা আপনি এখান থেকে কালার দিতে পারেন, কোনো সমস্যা নাই, যে কোনো একটা কালার চুজ করে নেবেন। আপনার ইচ্ছা অনুযায়ী যে কালার আপনার কাছে ভালো মনে হয়। তো আমি রালি রাখতেছি। ওকে, তো এখন দেখেন এটার আমি স্টোকটা অফ করে দেবো এটার। ওকে, এই যে দেখেন এখন আর স্টোক কালারটা নাই, ঠিক আছে। আমি যাব, আমি রেক্ট্যাঙ্গুলার শেপ নেব, তারপর এখানে একটা রেক্ট্যাঙ্গুলার সাহায্যে আমি এখানে একটা শেপ ড্র করব। জাস্ট আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন বড় ছোট আপনাদের ইচ্ছা অনুযায়ী। এটার একটা কালার দিয়ে দেবেন, এটা যেহেতু উপরেটা আমরা লাইট কালার নিয়েছি, এটা হালকা একটু ডিপ কালার দিব যাতে বোঝা যায় এই কালারটা ওই কালারটা একটু ডিফারেন্ট থাকে। এই যে দেখেন দুইটা কালার একটু ডিফারেন্ট দেখা যাইতেছে। ওইটাকে আমরা হালকা একটু ছোট করে দিই, আপনার প্রয়োজনে একটু এদিক সেদিক করে দেখবেন যে কোন জায়গাটা আসলে সুন্দর লাগে। তো আমি এটাকে আপাতত এখানে রাখতেছি। এখন আমি দেখেন আবার যাব পেন টুলে, অথবা কিবোর্ড থেকে শর্টকাট পি ক্লিক করলে পেন টুল চলে আসবে। আমি যাইতেছি আবার পেন টুলে, যে পি, এখন এখানে একটা, এখানে এবং এখানে, তারপরে এখানে, তো আমি আবার পেন টুলের সাহায্যে আরেকটা শেপ আঁকবো এখানে, এখান থেকে এখানে ক্লিক করব। ওকে, তারপরে এটা একটু এদিকে ক্লিক করব, তারপরে এখানে আরেকটা ক্লিক করব এদিকে। ওকে, এখন এটাকে উপরে অ্যাডজাস্ট করে দেব। ওকে, এটার কালারটা একটু ডিপ করে দেব, ওই কালারটা থেকে এটার কালারটা ডিপ করে দিলাম। এই যে দেখেন এখন এটা এরকম হয়েছে। এখন আমি এটাকে Ctrl+X এবং Ctrl+F, আবার এটাকেও Ctrl+X এবং Ctrl+F। ওকে, আবার এটাকে Ctrl+X এবং Ctrl+F। এখন দেখেন মনে হইতেছে যে এটা ওইটার ভিতর দিয়ে চলে গেছে। আমি করে নিলাম। তো এখানে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন হালকা করে, যে আসলে একটু যদি উপরে মনে হয় তাহলে উপরে, বা একটু যদি নিচে মনে হয় তাহলে নিচে, আপনারা এই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে। ওকে, এখন আমার শেপটা ড্র হয়ে গেল, সবগুলা শেপ। এখন আপনারা ইচ্ছা করলে এখানে কালারগুলা চেঞ্জ করে দিতে পারেন, আপনাদের যে কালার প্রয়োজন। আমি হালকা আরেকটু ডার্ক করে দিলাম এবং এটাকে হালকা আরেকটু ইয়ে করে দেব।
তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কালার এখানে করে নেবেন, যে কালার আপনাদের কাছে পছন্দ হয়। তো আমি জাস্ট অ্যাডজাস্টমেন্ট কালার করে নিলাম। তো এখন আমি এখানে লেখা অ্যাড করব। তো আপনারা যেই লোকের ভিজিটিং কার্ড তৈরি করবেন বা আপনার নিজের ভিজিটিং কার্ড তৈরি করলে আপনার দোকানের নাম অথবা আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করতে পারেন। তো আমি এখানে জাস্ট তুষার একটা ফ্রন্ট ব্যবহার করব, আমি লিমা বসন্ত। ফ্রন্টটা আপনার ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমি লিখব জাস্ট তুষার 360। তো এটাকে জাস্ট এদিকে আমি নিয়ে আসবো। এখানে বসাইতে পারেন, যদি আপনার এখানে বসাইলে সুন্দর লাগে তাহলে এখানে বসাইতে পারেন। সাইজ ছোট বড় করে দিতে পারেন, অথবা যদি এখানে না বসাতে চান তাহলে এদিকে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এখানে কালার চেঞ্জ করে দিতে পারেন, আপনার যে কালার ভালো লাগে। এখানে লাল, লালের উপরে সাদা, দেখতে ভালোই লাগে। তো আপনার ইচ্ছে অনুযায়ী আপনার কালারটা পরিবর্তন। আমি এখানে ছোট এটাকে Ctrl+X এবং Ctrl+F এর সাহায্যে একটু উপরে নিয়ে আসলাম যাতে আমি বুঝতে পারি, এবং আবার লক করে দিলাম যাতে আমি বুঝতে পারি যে আমার লেখাটা যেন আমার মার্জিনের বাইরে না যায়, যাতে প্রিন্টের সময় আমার লেখাটা কেটে না পড়ে। তো আমি সাইজটা একটু বড় করে নিব, হালকা একটু। আপনারা আপনার ইচ্ছা অনুযায়ী সাইজ করে নেবেন। তো এটাকে আমি আরেকটা কপি করে নিলাম অল্টার চেপে, এবং এখানে জাস্ট নাম লিখে দেব। আপনারা যার ভিজিটিং কার্ড তৈরি করবেন তার নাম এবং তার ডেজিগনেশন এগুলো অ্যাড করে দিতে পারেন। এটা হালকা একটু ছোট করে দিই আমি সাইজটা, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী সাইজ দিতে পারেন। তো আমি দুইটাকে একই ফ্রন্ট রাখতেছি, ইচ্ছা করলে একটা ফ্রন্টও চেঞ্জ করে দিতে পারেন। এখানে বসিয়ে দিলাম, দেখেন। ওকে, এখানে আমি একটা মোবাইল নাম্বার জাস্ট একটা অ্যাড করে দিই। ওকে, তো আমি এটা কালারটাও পরিবর্তন করে দিতে পারি যদি আপনার মনে চায়। আমি জাস্ট ইয়েলো কালার দিয়ে রাখতেছি। এখন এটাই ফাইনাল কালার না, আপনি কাজ করে দেখবেন যে আসলে পরবর্তীতে কালার আপনার চেঞ্জ করার প্রয়োজন আছে কিনা। তো লেখা শেষ। তো আমি এটার কালারটা একটু দেখি চেঞ্জ করে, এই যে দেখেন এর শেপের কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এখন দেখা যাইতেছে না, ঠিক আছে, সুন্দর লাগতেছে মনে হয়। তো আমি এটারও কালার কোডটা কপি করে নিব, এবং এই শেপের মধ্যে এই কালার কোডটা পেস্ট করে ওকে করে দেব। এখন এখান থেকে এসে এটাকে হালকা ডিপ অথবা লাইট করে দিতে পারি। আমি ডিপ করে দিলাম যাতে বোঝা যায় দুইটা কালার একটু। এটাকেও আমি এই কালার কোডটা কপি করে নিব সেমভাবে, এবং এটার মধ্যে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে এটাকেও ওকে করে দেব, এবং আবার কালার প্যানেলে যায় দেখেন দুইটা কালার এক হয়ে গেছে। তো আমি এটাকে হালকা আর একটু ডিপ করে দিই অথবা লাইট করে দিই, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি করে নিতে পারেন। এই যে দেখেন, এখন এটাকে আবার এই কালার কোডটা যেটা আছে এটাকে আমি কপি করে নেব, ঠিক আছে। তো এইখানে আবার এটাকে পেস্ট করে দেব, দিয়ে ওকে করে দেব। এখন এই কালারটা আমি আরেকটু ডিপ করে দেব। ওকে, তো দেখেন এখন সবই একই কালার, বাট দেখতে কীরকম লাগতেছে, মনে হচ্ছে এক একটা এক এক কালারের মতো। তো আপনার ইচ্ছা অনুযায়ী এখানে লেখার সাইজ বা ফ্রন্ট চেঞ্জ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন, ওকে। তো এখানে আমি আরেকটা শেপ ড্র করি এখান থেকে, রেক্টেঙ্গুলার শেপ। ওকে, এখন এই যে কর্নারগুলোতে ক্লিক করে এটাকে আমি রাউন্ড করে দেব। এটা একটা কালার দিয়ে জাস্ট এই কালারটাই আমরা, এই যে কালারটাই একটু আগে করছিলাম, এই কালারটা আমরা ব্যবহার করে দিলাম। আপনি ইচ্ছে অনুযায়ী আপনার কালারটা পরিবর্তন করে দিতে পারেন, যে কালার আপনার এই প্রয়োজন মনে করেন। এটাকে একটু ছোট করে নিব জাস্ট। এখন এখানে আমি লেখা অ্যাড করব। সাপোজ মনে করেন যে লেখলাম আমাদের সেবাসমূহ, এখানে ফ্রন্টে চেঞ্জ করে দিলাম। এখন আপনি ইচ্ছা করলে এখানে অন্য লেখাও লিখতে পারেন, আমি জাস্ট এটা লিখে দিলাম। ওকে, দেখেন এটার স্পেসিংটা অনেক বড়, তো স্পেসিংটা কমিয়ে দিলাম। এখন ঠিক আছে, তো লেখাটা সাদা করে নিলাম এবং এটাকে এটার উপরে বসিয়ে দেব। তো এখানে আমি কিছু লেখা অ্যাড করে দিই। সাপোজ আমাদের সেবাসমূহের কিছু লেখা, আপনারা আপনাদের লেখা কাজ অনুযায়ী লেখা অ্যাড করে নেবেন। এখানে জাস্টিফাই করে দিলাম, এটাকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। এখন প্রয়োজনে আরও কিছু লেখা যদি অ্যাড করার প্রয়োজন হয় তাহলে ওইগুলো অ্যাড করে নেবেন আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তো আমি কিছু লেখা অ্যাড করে পরবর্তীতে আপনাদেরকে দেখাইতেছি।
এবং লেখার কালার আপনারা চাইলে পরিবর্তন করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখানে দেখেন আমি একটা জিমেল অ্যাড করে দিতেছি উপরে, জাস্ট লিখে এটাকে নিয়ে এখানে উপরে ড্র্যাগ করে কালারটা পরিবর্তন করে দেব হোয়াইট। সাইজটা ইচ্ছা করলে বড় করতে পারেন, প্রয়োজনে আপনি যদি ছোট করার প্রয়োজন হয় তাহলে ছোট করতে পারেন। তো আমি এখানে সাইজটা বড় করে দিলাম। ওকে, তো এখানে আমি কিছু শেপ ব্যবহার করব, শেপ ব্যবহার করে আপনাদেরকে দেখাইতেছি যে কীরকম দেখা যাবে ফাইনাল ভিজিটিং কার্ড। তো দেখেন আমি শেপগুলো ব্যবহার করে নিলাম। এখন আমি রোলারগুলো কেটে দেব। ওকে ওকে, তাহলে এটা হলো আমার ফাইনাল ভিজিটিং কার্ড। এখন এটাকে আমি এক্সপ্যান্ড করে নেব। তো আমি এখানে কন্ট্রোল এক্স দিয়ে এবং কন্ট্রোল এফ দিলাম এবং সবগুলোকে গ্রুপ করে নিলাম। এখন এটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে এক্সপ্যান্ড করে নেব সবগুলোকে। ওকে, এক্সপ্যান্ড করে নিয়ে সেভ করে দেব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।